ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাটি বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনটি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। 2010 সালে শেখ হাসিনার এক আবেদনে মামলাটি বাতিল করে হাইকোর্ট। তখন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে না গিয়ে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। 1996-97 সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ 2টি কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগে 2007 সালের 2রা সেপ্টেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। ওই বছরের 19 সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2008 সালের 3 ফেব্রুয়ারি এ মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। গ্রহণ করা হয় 6 জনের সাক্ষ্য। তবে পরবর্তীতে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট। 2009 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হলে এক পর্যায়ে 2010 সালের 13 এপ্রিল দুদকের করা ওই মামলা বাতিলের রায় দেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ। প্রায় 1.5 যুগ পর চলতি বছরের 5ই মার্চ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। অভিযোগ ছিল যে পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দুর্নীতির অ্যালিগেশনস। ফার্স্ট মাউন্টেড মামলাটা এটা 2010 সালে কোয়াশ হয়ে গেছে। 6টা সাক্ষী লোয়ার কোর্টে হওয়ার পরে এই মামলাটা হাইকোর্ট ডিভিশনে আসে এবং হাইকোর্ট ডিভিশন থেকে 561A-তে অ্যাপ্লাই করে ফর কোয়াশমেন্ট এবং 2010 সালে এটা কোয়াশ হয়ে যায়। পরবর্তীতে এখন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এটা আমরা চ্যালেঞ্জ করব। এই জন্যে এখন ফাইল করেছি এবং আগামী 15/7/2025 টুইট করেছি। গত 17 মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় লিভ টু আপিলটি আসে শুনানির কার্যতালিকায়। আলোচিত এই মামলাটিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন গত রবিবার এমন মত দিয়ে আগামী 15 জুলাই আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ। শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়েছেন, কিন্তু এখনও তার দুর্নীতির যে তিনি যেভাবে সারা দেশে যে দুর্নীতির আখড়া বসিয়ে গিয়েছেন তা এখন সাধারণ মানুষ এবং বিচার প্রার্থীরা এবং দুদক, পুলিশ, প্রশাসন সব জায়গা থেকে আমরা এখন প্রতিনিয়ত তার খবর পাচ্ছি। এই বার্জ মাউন্টেন যে বিদ্যুৎ কেন্দ্রের যে মামলাটা, এটা 2007 সালে তার বিরুদ্ধে করা হয়। যে মামলাটি পরবর্তীতে তিনি ক্ষমতায় এসেই 2008 সালে এটা হাইকোর্টে এসে তিনি এটা স্থগিত করেন এবং 2010 সালে এই মামলাটা আর চলতে পারবে না এই মর্মে হাইকোর্ট একটি রায় দেন। কিন্তু দুদক এমন একটি তখন দুদককে তারা অকার্যকর এবং নিজেদের কুক্ষিগত করে রেখেছিল যে দুদক তার বিরুদ্ধে কোথাও কোনো লিভ টু আপিল কিছু করেনি। যেহেতু এটি বিচারাধীন বিষয়, তাই আমি বলতে চাই দুদক স্বাধীন চিত্তে তারা এই মামলাটি তদন্ত করুক এবং যদি সে অভিযুক্ত হয় অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক এবং এই 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে সুফল, যে যত বড় ক্ষমতাধর হোক না কেন তাকে বিচারের আওতায় আসতেই হবে, যেটা ছাত্র জনতার দাবি। এই জনতা ফ্যাসিবাদী হাসিনাকে বিচারের আওতায় এনে তার বিচারের জন্য যে মামলা সচলের উদ্যোগ নিয়েছে সেটা ভবিষ্যতে কার্যকরী হবে। প্রায় 1.5 যুগ পর আবারও বিষয়টি উঠে আসায় প্রমাণ হল ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।